কাছে যদি ভক্তমাল গ্রন্থ থেকে তাকে 282 পৃষ্ঠায় পার হয়ে গেল। আপনারা তো শুনেছেন ধ্রুব মহারাজের কাহিনী। ছোট্ট বালক, 5 বছরের শিশু। তো পূর্বে রাজার দুটি স্ত্রী। তো ধ্রুবের জন্মদাতা মা সুরতি, সৎমা ছিল সুরসী। তো সৎমার জাগতিক জগতে সন্তানের প্রতি কেমন আচরণ করে কি জগতে সকলেই জানে, কিন্তু দেখা যায় 7-এর মধ্যে 5টি মা ভালো। কোনোদিন এমনকি পিতার কোলেও উঠতে পারে না। গ্রামবাসী বলে, ধ্রুব তুই যদি রাজার সন্তান হয়ে থাকিস, তোর পিতার কোলে ওঠার অধিকার নাই কেন রে বন্ধ? মা সুরসী প্রশ্ন করলেন, ধ্রুব এরপর মরে আমার গর্ভে যদি তুই জন্ম নিস, তাহলে তোর পিতার কোলে উঠতে পারবি। যা, তোর কোথায় আছে তোর পদ্ম পলাশ লোচন? তো গোবিন্দের এক নাম পদ্ম পলাশ লোচন। মাও তাকে বলেছে, ধ্রুব আমাদের কপালহীন, আমাদের গুরু কৃপা কোনোদিন হয়নি বাপ। তুই যা, গভীর বনে চলে যাবি, যেদিন তোর পদ্ম পলাশ লোচনের সন্ধান পাবি। ধ্রুব গভীর বনে চিৎকার করছে, প্রভু। ধ্রুব মহারাজের পার্শ্বে দিয়ে বিষধর সর্প চলছে। সর্পের সামনে বাধা হয়ে বলছে, প্রভু তুমি কি আমার পদ্ম পলাশ লোচ? ধ্রুবের নয়নের জল দেখে বিষধর সর্প রাগ ভুলে গেলে, কুদের কথা ভুলে গেলে, পার্শ্বে দিয়ে বা চলছে। সামনে বাধা হয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু বলো তুমি কি আমার পদ্ম পলাশ লোচ? তুমি যদি আমার পদ্ম পলাশ লোচন হয়ে থাকো, একবার কথা বলো। হরি বল, হরি বল। বনের বাঘ আকার ইঙ্গিতে বলছে না। এমন ভাবে সিংহের সঙ্গে যখন দেখা হইল, পথ ছাড়িয়ে বলছে, বলো বনে তুমি কি পদ্ম পলাশ লোচ? সিংহ আকার ইঙ্গিতে বলছে না। এইবার পদ্ম পলাশ লোচনেরই যখন সন্ধান পেলেন না, এবার প্রভুর প্রতি বিনয় করে বললে, প্রভু গো এই গভীর বনে যদি তুমি থেকেই থাকো, বলি একবার এসে আমায় দেখা দাও প্রভু।
তবু একবার এসে আমায় দেখা দাও। ও রাধে, জয় জয় রাধা গোবিন্দ জয়। রাধে 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 একবার এসে আমায় দেখা দাও। এই বনে যদি থেকেই থাকো একবার এসে দেখা দাও প্রভু। বনে যদি থাকো, রাধে 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 প্রভু একবার এসে আমায় দেখা দাও। এবার ভগবান নেই, অস্থির যখন হয়ে গেলেন গোলকের পত্নী লক্ষ্মী দেবী এইবার গোবিন্দকে বলছে, প্রভু তুমি তো কৃপাময়, তুমি তো দয়াময়, এখানে একটি 5 বৎসরের শিশু প্রতি তুমি কৃপা করতে পারো না? দৈববাণী ভগবান লক্ষ্মী দেবীকে বললেন, লক্ষ্মী দেবী জগতে তার তো গুরু কৃপা হয় না, কেমন করে তাকে আমি উদ্ধার করিব? এইবার লক্ষ্মী দেবী প্রশ্ন করলেন ভগবানকে, লক্ষ্মী দেবী প্রশ্ন করলেন, ওগো প্রভু তাহলে তুমি গুরু পাঠিয়ে দাও, তার নিকটে গুরু পাঠিয়ে দাও। এইবার কি করলেন ভগবান নিজেই গুরু পাঠিয়ে দিলেন। এইবার কাকে? এইবার ব্রহ্মাকে গুরু রূপে যখন পাঠিয়ে দিলেন, তার কর্ণে যখন মন্ত্রখানা শ্রবণ করে দিলেন, এইবার ধ্রুব মহারাজ মন্ত্রখানা যখন শ্রবণ করলেন, প্রশ্ন করলেন এইবার গুরুদেবকে, গুরুদেব আমার প্রভুর রূপ কেমন বলতো? এবার গুরুদেব বললেন, ধ্রুব নিত্যদিনে যে বিষ তোমার কর্ণে দিয়েছি, ওই মন্ত্রখানা শ্রবণ করিবে, ওই মন্ত্রের গুণে তুমি বুঝতেই পারিবে তোমার জগৎপতির রূপের বর্ণ। এইবার বললেন, এইবার গুরুদেব বললেন, কালো অঙ্গ বাঁকা শিরে বয়ের পাখা, কালো অঙ্গ বাঁকা শিরে বয়ের পাখা, কর্ণে পেতে লবিরে ধ্রুব
রূপ মাধুরী জগতে যে দেখেছে সেই তো জানে এমনই তার রূপ মাধুরী। জগতে যে দেখেছে সেই তো জানে এমন তার রূপ মাধুরী জগতে যে দেখেছে সেই তো জানে যদি এমন তোমার লাবণ্য রূপ মাধুরী। রাধে রাধে গুরুদেব রূপের বর্ণনা দিলেন কি কালয়ঙ্গ বাঁকা শিরে ময়ূর পাখা কর্ণেতে দুলনি গলে ফুলমালা হাতে দোলনি চরণে নপুর খানি দ্রব এমন বীজ মন্ত্র তুমি স্মরণ করিবে নিত্যদিনে স্মরণ করিবে স্মরণ করিতে করিতে তোমার জগৎপতির লাবণ্য রূপ মাধুরী দেখিতে পাইবে। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি এবার প্রেম লুটায় ধরণী রে হরে প্রেমে হরে লুটায় ধরণী রে তোমাকে ধরে ধরে লুটায় ধরণী ভগবান সর্বক্ষণ সর্বসদা স্থিরাম নবদ্বীপে এসে আজকে যেন রাধা প্রেম রাধারীন সুদিবে বলে ভগবান ভগবান নেই আজকে ধুলায় লুকিয়ে পড়েছে। হ্যাঁ, যার অহংকারে স্বর্গমত্ত পাতাল কাঁপিয়ে যায়, যার ইশারায় বৃক্ষের পাতাও যার কৃপার গুণে ঝরে না, যদি কৃপা হয় তাহলে ঝরে যায়, সে ভগবান আজকে ধুলায় লুটিয়ে পড়েছে। তাহলে আমরাও সকলে এমন করে ভগবানকে যেন আপন করে নিতে পারি। তো আপন করে নিতে মাগো বাবা গো অনেক জীবনে দুঃখ কষ্ট লাঞ্ছিত, তো ভক্তকে ভগবান জনম জনম পেতে চাই ধন ঐশ্বর্য, কিন্তু যে তার ধন অমূল্য সম্পদ সেইটি দিতে চায় না। তার অমূল্য ধন কি? একমাত্র সেই শ্রীমতী রাধারানী বিনোদিনী রাধারানীর প্রেমটুকু আর নামটুকু। ভগবান ভক্তের দাসত্ব হতে চায় না, কিন্তু ভক্ত যে জনম জনম ভগবানকে চেয়ে থাকে, কিন্তু এর মাঝে ভগবান পরীক্ষা করে নেয় যে দেখি একটির পর একটি তোমায় বিপদ দেব, তুমি আমায় নাম ছাড়ো কি ছাড়ো না। তো ভগবান নিজেই বললেন যে করে আমার আশ আমি তার করি বিনাশ, বিনাশ করার পরও যখন ভক্ত আমায় ছাড়ে না হয়ে যায় দাসের অনুদাস। তাহলে সমস্ত রাজ্য ধন ঐশ্বর্য সমস্ত কিছু ভগবানের, কিন্তু আমরা জীবনে যেন এটি বলতে পারি বাবা গো মাগো হে প্রভু দয়াময় জগৎপতি সব কিছু কেড়ে নাও দুঃখ নেই, কিন্তু কোনোদিন এই গৌরী বিরহে কৃষ্ণ অনুরাগের নয়নের জলটুকু কেড়ে নিও না। জনম জনম কৃষ্ণ অনুরাগের এই জল দিয়ে তোমার রাঙ্গা চরণ যেন মোচন করিতে পারি প্রভু হে।
জীবনে যত দুঃখ দাও কষ্ট দাও সমস্ত যেন তিলে তিলে সইতে পারি। এর মাঝে কেউ সইতে পারে কেউ সইতে পারে না। যারা জগতে একমাত্র সইতে পারে তারা একমাত্র শুধু এই জনমের নয় জনম জনমের ভগবানের দাসত্ব তারা লাভ করিতে পারে না। এবার খানে মালো হরি হরি আরে ভালো আরে চাচা মারি আরে খানে বলে হরি হরি এবার রাধা বলে রাধে ফুকরি ফুকরি রে আরে রাধা রাধে ফুকারি ফুকারি রাধা বলে রাধে ফুকারি ফুকারি এবার রাধা বলে গৌ কেঁদে রাধা বলে ওরে কেদে বলিয়ে যা গৌরী জন্মে জন্মে জন রাধা কেদে কেদে দাদা তুমি জগৎকে যিনি বিশ্ব জগতের মালিক তিনি আজকে ধুলায় লুটিয়ে পড়লেন। আর এমন মানুষ কুলে জন্ম পেয়ে যদি আমরা রাধা গোবিন্দ ধন যদি না চিনি মাগো এমন জন্ম আর হবে না। 84 লক্ষ জনি ভ্রমণ করিবার পর পেলাম মানুষ কুলে জন্ম। এ সামান্য কথা না, 84 লক্ষ। হ্যাঁ, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর কত উত্তম স্থানে পেয়েছি জানো। এই সংসার বিষয় বাসনার মাঝে সবাই আমার রাধা গোবিন্দের শরণাপন্ন হবে। গৌরে বলিতে পারি যেন এ জীবনে যা কিছুই করি না কেন